বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ পবিত্র রমজান মাসের 2 তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত 3য় রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। আর তারপরে আজকের দিন মানে 2য় রমজানে ইসলামিক ইভেন্টস, ইতিহাসে কি ঘটেছিল সেটা বলবো। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি। আপনারা যদি চান তো এই দোয়া আমার সঙ্গে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কাররিবনি ফিহি ইলা মারাদাতিক ওয়া জান্নিবনি ফিহি মিন সাখাতিকা ওয়া নিকামাতিক ووفقني فيه لقراءة آياتك برحمتك يا أرحم الراحمين। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজকের দিন আমাকে নিজের মর্জির নিকটতম করুন, আমি যেন আপনার মর্জি পাই। ওয়াজান্নিবনি ফিহে মিন সাখাতিক ওয়া নিকামাতিক, আর আমাকে নিজের ক্রোধ, রাগ এবং সাজা থেকে দূরে রাখুন, আমি যেন আজ কোনো সাজা না পাই, বা আপনি যেন আমার থেকে ক্রোধিত না হন, আমার উপরে রাগ না করেন, মানে আমি এমন যেন কোনো কাজ না করি যে কাজ করলে আপনি ক্রোধিত হবেন বা রাগ করবেন, যে কাজের জন্যে আমাকে সাজা পেতে হবে। আমি যেন এই সমস্ত জিনিস থেকে মুক্তিতে থাকতে পারি। ওয়াফিকনি ফিহে লিকিরাআতি আয়াতিকা, হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার আয়াতের তিলাওয়াত করতে পারি, অর্থাৎ কোরআনের তিলাওয়াত করতে পারি। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহমতের মাধ্যমে। আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমতকারী, রহমত আতা করনেওয়ালা, রহমতুল বর্ষণ করনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার রহমতের অপেক্ষায় আছি, আমার উপরে রহম করুন। এইভাবে যদি কেউ রোজার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আর তার দোয়া যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, তো ইনশাআল্লাহ সে আল্লাহর মর্জি পাবে এবং আল্লাহর ক্রোধ ও রাগ থেকে মুক্তি পাবে, সাজা থেকে বিরত থাকবে, এবং আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কিতাব কোরআন মজিদ যে গ্রন্থ, তার বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাসে অবতীর্ণ করেছিলেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাস, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্য। তো আশা করি আমরা কোরআন পড়ে হেদায়েত লাভ করব, যে কোরআনের মধ্যে আমাদের উন্নতির সমস্ত রাস্তা দেখানো হয়েছে আর অবনতি থেকে সতর্কতা দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি পবিত্র কোরআন পাঠ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত, 2য় রমজান শেষে 3য় রমজানের রাত আসছে। তো আজকের রাত্রে আমাদেরকে 10 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, আজকের রাত্রে 10 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। আর প্রতি রেকাতে সূরা আল-হামদ পড়ার পরে 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। 10 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। নিয়ত হবে, আমি 3য় রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 3য় রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রেকাত করে পড়তে হবে। আর প্রতি রেকাতে সূরা আল-হামদ পড়ার পরে 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। নামাজের শেষে তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে রমজান মাসের যে সমস্ত সুন্দর দোয়া উল্লেখ হয়েছে, ওই দোয়া পড়ে আল্লাহর কাছে রহমত তলব করবেন, বরকত তলব করবেন, এই পবিত্র মাসের ফজিলত এবং মাগফিরাতকে পাওয়ার জন্যে। এবারে আজকের দিনের যে ইভেন্টস, মানে ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে আজকের দিনে যে ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন গতকালকে বললাম যে তায়েফ থেকে মক্কায় যাচ্ছিলেন ফাতে মক্কার জন্যে। সমস্ত আহলে তায়েফ ঈমান স্থাপন করেছিল, সুতরাং
তাদের মধ্যে যারা নবীর সঙ্গী হতে চেয়েছিল তাদেরকে সঙ্গে নিয়ে, আর মাওলা আলী আলাইহিসসালাম সমস্ত জায়গায় তো নবীর সঙ্গে থাকতেনই। ফাতে মক্কার সময় মাওলা আলী আলাইহিসসালাম বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। আর তায়েফের উজ্জাকে যিনি শেষ করেছিলেন উনিও মাওলা আলী আলাইহিসসালাম ছিলেন। আল্লাহর বান্দারা শিরক থেকে মাওলা আলী আলাইহিসসালামের মাধ্যমে মুক্তি পেয়েছিল। সুতরাং আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 হিজরিতে ফাতে মক্কার জন্যে মক্কার দিকে প্রস্থান করেছিলেন। আর ইসলামিক ইতিহাসে আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইমাম রেজা আলাইহিসসালাম, আমাদের অষ্টম ইমাম রেজা আলাইহিসসালামকে মামুন রশিদ বাদশাহ, হারুন রশিদের ছেলে মামুন রশিদ বাদশাহ ইমাম রেজা আলাইহিসসালামকে নিজের উত্তরাধিকারী বা ওলিয়াহাত করেছিলেন, মানে বাধ্য করেছিল মামুন রশিদ ইমাম রেজা আলাইহিসসালামকে এই ওহদা বা এই পদ গ্রহণ করার জন্যে। তো ইমাম রেজা আলাইহিসসালাম মামুন রশিদকে বলেছিলেন, আমাকে তুমি বাধ্য করছো, আমি এই পদ স্বেচ্ছায় গ্রহণ করছি না, কিন্তু আমার কথা যদি শোনা হয়, মানে আমি যেটা বলবো সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আমি এই দায়িত্ব বহন করব, আর তাছাড়া না। তখন মামুন রশিদ বলল, আপনি যা কিছু বলবেন আমি আপনার সমস্ত কথা মেনে নেব, আপনি এই দায়িত্বকে গ্রহণ করুন। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, আমার নানা নবীর দিন যেভাবে বলবো সেইভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে, আর তাছাড়া আমি আপনার রাজিত্বে মানে হুকুমতের কাজে, সরকারি কাজে কোনো প্রকারের মাথা দেবো না। আমি আমার হেদায়েতের কাজ, আহলে বায়াতের যে দায়িত্ব, দিনের দায়িত্ব, আমি সেটাকে পালন করব। আল্লাহর বান্দাদেরকে আমাদেরকে যেভাবে খেয়াল রাখতে বলা হয়েছে আমি আমার দায়িত্ব বা কর্তব্য পালন করব। আমি আপনার পলিটিক্স, রাজনৈতিক বা কূটনৈতিক কোনো জিনিসের মধ্যে প্রবেশ করব না। যখন স্বীকৃতি দিল তখন ইমামে রেজা আলাইহিস সালাম আল্লাহর মর্জির ওপরে নির্ভর করে, হে আমার প্রতিপালক, যদি এই পদকে গ্রহণ করে আমি আপনার বান্দাদেরকে সেবা করতে পারি, যাদেরকে এই পর্যন্ত বা আজ পর্যন্ত তাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি এই পদকে, এই দায়িত্বকে গ্রহণ করে বা বহন করে আপনার বান্দাদের মঙ্গল হয় বা তাদের জীবনে যদি সুখ শান্তি ফিরে দিতে পারি, তো আমি এই জিনিসটাকে গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো আমার অন্তরের খবর রাখেন। মনে রাখবেন, ইমাম নবীরা যা কিছু করেন আল্লাহর মর্জির উপরে নির্ভর করে করেন। সুতরাং ইমাম তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করো, আর আমি যে নিয়তের সঙ্গে এই খেদমতকে বা এই দায়িত্বকে গ্রহণ করছি, আল্লাহ আমাকে সফলতা দান করো। তো আজকের দিনে ইমাম রেজা আলাইহিস সালামকে মামুন রশিদের তরফ থেকে ওলিয়াহেদ বা উত্তরাধিকারী করা হয়েছিল। ইমামে রেজা আলাইহিস সালাম আল্লাহর বান্দাদের, বিশেষ করে আহলে বায়তের অনুগামী অনুসারীরা যারা বানু উমাইয়া ও বানু আব্বাসের রাজিত্বে কষ্টের মধ্যে ছিল, প্রবলেমসের মধ্যে ছিল, তাদেরকে শান্তি দেওয়ার জন্যে, তাদের প্রবলেমসকে সলভ করার জন্যে, তাদের হেল্প করার জন্যে এবং আল্লাহর নেক বান্দাদের মদত করার জন্যে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন বা এই দায়িত্ব বহন করেছিলেন। মনে রাখবেন, তাছাড়া ইমাম বা নবীরা কখনো কোনো জালিম বাদশাকে সমর্থন দিতে পারেন না বা দেননি। নিয়ত নেক ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জির উপরে নির্ভর করে ইমাম রেজা আলাইহিস সালাম নিজের ওই দায়িত্বকে সুন্দরভাবে বহন করেছিলেন, আর ওনার থেকে সবাই রাজি হয়েছিলেন, তাই ওনাকে রেজা বলা হয়, যার থেকে আল্লাহ রাজি এবং আল্লাহর বান্দারাও রাজি। আশা করি আজকের এই ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। আজকের দোয়া পড়লাম, আজকের নামাজ বললাম এবং আজকের ইসলামিক ইতিহাস বললাম। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আপনারা যখন আপনদের জন্য দোয়া করবেন আমাকেও দোয়ায় স্মরণে রাখবেন। অবশেষে আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা আমাদের এই নতুন ইসলামিক ইউটিউবের চ্যানেল ইসলাম ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অনুষ্ঠান দেখুন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।
অন্যদেরকেও শেয়ার করুন। আমাদের অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল বাটনকে টিপে অল টিপুন, যাতে আমাদের অনুষ্ঠান যখন শুরু হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা মেসেজ এসে যাবে যে আপনার মনোনীত অনুষ্ঠান প্রিয় অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তো সুতরাং আপনারা সময়ে এই অনুষ্ঠান দেখতে পাবেন। আশা করি আপনারা আমার অনুরোধকে রেখে আমাদের চ্যানেলকে নিজেরাও সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও বলবেন আমাদের চ্যানেলকে লাইক করার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য, যাতে সবাই এই সমস্ত ইসলামিক তথ্যবিদ্যা থেকে লাভবান হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।